স্বপ্নটাকে আঁকড়ে রেখো, জীবন দিও তাকে, পরিশ্রমে ভরসা রেখো, নৈকো রেখো লাখে। Hello guys, welcome to our YouTube channel WG Content. Today our first video on our channel. We discuss about location of root of quadratic equation. So let's begin. So firstly I discuss about concept. What is quadratic equation? First of all, quadratic equation is nothing but it is a curve, just a curve which cut x-axis, and when it cuts x-axis its roots become you assume alpha and beta. Okay, so when it cut about y, so let's assume this is quadratic equation and assume is alpha and beta roots. So when a greater than 0 its curve is like that, and this is y-axis, this is x-axis, and this point becomes 0, c. x কে 0 পুট করে দেবে, এটাই বেরিয়ে যাবে, ঠিক আছে? আর এটা আলফা আর বিটা। তো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, সো তোমরা বুঝতেই পারছো আমি কতটা ঘাবড়ে ঘাবড়ে বলছি, একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? আচ্ছা, this is alpha and beta and 0, c. আচ্ছা, আমি তোমাকে আরেকটা জিনিস বলে দিই, এটা তখনই এক্স অ্যাক্সিস কাট করবে যখন ডি ডিসক্রিমিনেট গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, গ্রেটার দেন 0 হলেও হবে, আর হ্যাঁ ডি যদি লেস দেন 0 হয় তাহলে ধরে নিও এটা কোনো এক্স অ্যাক্সিস কাট করবে না, এটা হয়তো আপওয়ার্ড যাবে না তো ডাউনওয়ার্ড যাবে। এ গ্রেটার দেন 0 হলে আপওয়ার্ড হয়, আর লেস দেন 0 হলে ডাউনওয়ার্ড হয়। আর যদি ডি ইকুয়াল টু 0 তাহলে এটা মাত্র টাচ করে, জাস্ট টাচ করে বেরিয়ে যায়। কি সব নিয়ে এসছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, এটা তো আপওয়ার্ড, কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন হলে এটা আপওয়ার্ড প্যারাবোলা হয়, ডাউনওয়ার্ড প্যারাবোলা হয়, আর যখন ডান দিকে বা বাঁ দিকে যখন প্যারাবোলা হবে তখন ওটার ইকুয়েশনটা কী হবে, কীরকম হওয়া উচিত? তো তোমরা এটা পড়বে, যে ক্লাস 11-এ হোক তো তোমরা জানবে এটা। এটার কার্ভ ঠিক এরকম হয়, x স্কয়ার 4ay কখন হয়ে গেল, এটা এরকম হয় -4x। এটা তোমরা যদি ক্লাস 11-এ হো তাহলে পরে জানবে, আর যদি ক্লাস 12-এ হো তোমরা তো এর সঙ্গে অনেক অঙ্ক করেই ফেলেছো, ঠিক আছে? এবার একটু রেঞ্জ ব্যাপারে ডিসকাস করে নিই। রেঞ্জ তোমরা
যে যদি কোনো র্যাশনাল হয় না নিচে নেগুলো তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই, নোটস কোয়েশ্চেন সব পেয়ে যাবে। ক্লাসটা বা মনোযোগ দিয়ে শোনো, নোটসটাও নিয়ে। ভিডিওটা কাজ করছি না, শানদার, ঠিক আছে। লোকেশন যদি কোনো র্যাশনাল ফাংশন হয় তাহলে রেঞ্জ বার করার তো অনেকটাই সহজ, মাত্র ওয়াই ক্যালকুলেট করবে, ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু রেঞ্জ জাস্ট কিছুই না, এক্স স্কোয়ারকে কমন নিয়ে নেবে, এখানে এক্স কমন নিয়ে নেবে, আচ্ছা বলে দেবে এক্স বিলংস টু আর বলে দেবে, ঠিক আছে। আর কিছুই না, এটা হচ্ছে এ ডি, এটাকে পুরোটা সি ধরবে, আর ডি গ্রেটার দেন ইকুয়াল টু 0 করে দেবে, এই কন্ডিশন খাটিয়ে করে নেবে। এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করে নিও, ঠিক আছে। আমি এখানে চেষ্টা করছি যাতে তোমরা প্রবলেম সলভিং আরও ভালো, এটা যদি করে নিতাম তাহলে তোমরা ঠিক আছে। আর এমনি তো কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি এটা আপওয়ার্ড প্যারাবোলা হয় তাহলে নিচে যে একদম ভার্টেক্স পয়েন্টটা, এই ভার্টেক্স পয়েন্টের লোকেশন হয় x axis এ -d/4 আর রেঞ্জ হবে আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না, এটা ইনক্লুড আছে, -d/4 এ ইনক্লুড হবে, আমারই ভুল। রেঞ্জ মানে সবসময় ধরে রাখবে, মানে ফাংশনটাকে বলা হয়, ফাংশনের কোনটা, এটা উঠেই যাচ্ছে, দেখো এটা উঠেই যাচ্ছে, এবার এমন একটা পয়েন্ট আছে যেটা আর পুরো পুরো ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, বুঝতে পারছো। এটা ওয়াই অ্যাক্সিসকে মানে ঠিক এটা ওয়াই এর দিকে একটু ইঙ্গিত করে, ঠিক আছে। আর যে যদি নিচে ফাংশন হয় মানে এ, এখানে এটা তো হচ্ছে a গ্রেটার দেন 0 এর জন্য, আচ্ছা। আর যদি ফাংশনটা কোন ইকুয়েশন যদি নিচে হয় তাহলে রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে, দেখো মাইনাসের দিকে যাচ্ছে,
এরও এরও ভার্টেক্সের লোকেশন সেমই হয়। when a less than 0 দেখেছো? ঠিক আছে, ইনক্লুড করে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে নন ইনক্লুড, মানে এটা ইনক্লুড নয়। আর যদি থার্ড ব্র্যাকেট দিই তার মানে এটা হচ্ছে ইনক্লুড আছে। এবার কয়টা প্রবলেমের দিকে যাই। আচ্ছা, একটা প্রবলেম দিয়েছে আমার জন্য, এই 13টা কোয়েশ্চেন করাবো। এটা হয়ে যাওয়ার পর এই কোয়েশ্চেনগুলো একবার অন্তত প্র্যাকটিস করে নিও। জায়গা জায়গা দিয়ে খুঁজে খুঁজে ভালো প্রবলেম হলো, জায়গা জায়গা দিয়ে খুঁজে বের করছি। নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালু অফ m ফর হুইচ এই একটা ইকুয়েশন দিয়েছে ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, ফাংশনটা আছে এটা হচ্ছে ফাংশনটা। বলে দিয়েছে এটা অলওয়েজ পজিটিভ হবে। পজিটিভ যদি বলে দেয় অলওয়েজ পজিটিভ হবে বা অলওয়েজ নেগেটিভ হবে, পজিটিভ হলে তো মানে কোনোদিনও টাচ করবে না এক্স অ্যাক্সিসকে, আর যদি নেগেটিভ হয় তাহলে এটা এরকম হবে। মনে রাখবে পজিটিভ হলে a গ্রেটার দেন 0, আর যদি নেগেটিভ হয় তাহলে কার্ভটা হবে a লেস দেন 0। কার্ভ দিয়ে মনে রাখার চেষ্টা করো, আমি বেশি কন্ডিশন মনে রাখতে পারি না, আমি কার্ভ দিয়ে আবার বোঝার চেষ্টা করি, তারপরে আপনি আপনি ভিজুয়ালাইজ হয়ে যায়। ঠিক আছে, তো এবার করে দেখি। a গ্রেটার দেন 0 বলেছে, a গ্রেটার দেন 0, নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালু অফ m m গ্রেটার দেন -1, আর d হবে লেস দেন 0। x অ্যাক্সিসকে টাচ করেনি মানে d লেস দেন 0। ফাংশন অলওয়েজ পজিটিভ। এটা হচ্ছে b স্কোয়ার ইকুয়াল 4ac, b স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, লেস দেন 0। এটা সবারই ভুল হবে, এটা যদি আমার ক্ষেত্রে না তোমাদেরও ভুল হতে পারে। মানে যখন টাচ করবে না, যখন অলওয়েজ পজিটিভ হবে তখন কিন্তু d লেস দেন অলওয়েজ 0 হয়। লিখেও দিই, মনে রাখবে এটা। টাচ করছে না কিন্তু। এখান থেকে একটা 4 কেটে গেলাম,
আচ্ছা তোমরা যদি শুধু লেকচার দেখতে থাকো ঠিক আছে, পরে প্র্যাকটিসও করে নিও। এখন তুমি বল 6m 9m স্কোয়ার, এত ঝামেলা সলভ করা। m 2m 3m plus of 2 sorry m square less than 0 minus 4 plus 1 minus 3 6m 12m minus of 12m minus 6m এটা 2 আছে 9m স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস অফ 8m স্কয়ার, শুধু হচ্ছে m স্কয়ার রিলেশন 0। ঠিক আছে, এতটা এসে গেছি। তো এটা এখান থেকে এবার এখানে সলভ করে নিচ্ছি। মাইনাস বি, এটা তোমরা এই ফর্মুলা সবাই জানো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা ক্লাস, হ্যাঁ 1 মিনিট। দাঁড়া পেনটা দিচ্ছি। পেনটা কোথায় গেল? না না, ইউটিউবে ভিডিও ছাড়ো। ইউটিউবে অপশন নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আই এম সরি গাইস ফর ওয়েটিং, একটা কাজ ছিল বলে একটু যেতে হয়েছে। তো তোমরা হয়তো এমন করছো একটু, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার 36 মাইনাস অফ 4ac 4ac বাই 2a। ঠিক আছে, 36 আর 12 48। ঠিক আছে, 12 4 48, 4 3 12। ঠিক আছে, মাইনাস 6 প্লাস মাইনাস 12 4 48। তোমরা একটু হেল্প করো, 12 4 48 4 3 4। ঠিক আছে, 4 বেরিয়ে যাবে, √3/2 3 প্লাস মাইনাস 2√3। ঠিক আছে, এবার ওয়েভি কার্ভ মেথডটা একবার অ্যাপ্লাই করি, সবাই অ্যাপ্লাই করো একবার। লেস দেন 0, লেস দেন 0 মানে তোমরা বুঝতেই পারছো। 3 প্লাস মাইনাস 2√3 মানে √3 ভ্যালু ঠিক 1 পয়েন্ট সামথিং।